তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে এখন বাজে মোটামুটি 12:30, আর এদিকে ভাত বসিয়েছি, আলু বেগুন তরকারি করতেছি শুটকি মাছ দিয়ে, আর হচ্ছে ভাত হয়ে গেছে। তো বাবাকে ফোন করলাম, বাবা মাছ পাঠাচ্ছে, তো টোটোওয়ালাদের পাঠিয়ে দিয়ে মাছ নিয়ে এসেছে, হাতে টাকা নিয়ে আসি। তো দেখতে থাকো ব্লগটা এখান থেকে, সঙ্গে থাকো। তো তোমাদের সঙ্গে বকর পর করতেই কিন্তু এদিকে টোটোওয়ালা চলে এসেছে। তো এই যে আমার বাবা না এরকমই করে, আমি যদি ফোন করে বলি বাবাকে মাছ লাগবে, মানে বাবা কোনো দিন আসে, বাবা নিজের থেকে মাছ পাঠিয়ে দেয়, আর কোনো দিন আমি ফোন করে বলি। তো আজকে যেহেতু ফোন করে বলেছে, টাকাটা দিয়ে দিলাম। এই টোটোওয়ালার দ্বারা পাঠিয়েছে, অনেক মাছ পাঠিয়েছে। তো মাছ নিয়ে আসলো, আর পুষ্কুসোনাকে ও বদ্দিভাই কোলে নিয়ে আসে। দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে। আমার যে এগুলো মাছ খেতে চেয়েছি, একটা নিয়ে এসেছে, আর ভিতরে আবার রুই মাছ আছে। তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, যতটুকু আবার শেয়ার করবো। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো তরকারি বসিয়েছি, আর বিছানা টিছানা। তো আমার বিছানাটা বেলা করে তোলা হয়, কারণ আমার বর অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। ও মোটামুটি 10টার দিকে পুষ্কুসোনার ওর মানে আমার বর ঘুম থেকে ওঠে। তো ওঠার পর না, আমি যদি মনে করো কোনোদিন যদি আমার বর ভাড়া রিজার্ভ যায়, তখন কিন্তু 7 সকালে আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করি, তারপরে বাদবাকি কাজ। কিন্তু বর জানোই তো অনেক বেলা করে ওঠে, তাই আর বিছানা আমার কাজ করা হয় না। পরে আর কাজ করি, এটা করি ওটা করি ওটা করি, মানে বিছানা তুলতে অনেক লেট হয়ে যায়। কোনো দিন তো বর তুলে যায়, আর কোনো দিন আমাকে করতে হয়। তো এখানে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু দেখো এগুলোকে পুঁজি মানে খোকা ইলিশ বলে। তো এই দুটো মাছ কিন্তু আমি কিন্তু আমার বাবাকে ফোন করে বলেছিলাম এই মাছগুলোর কথাই। তো এই মাছগুলো খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাজা না সেই টেস্ট লাগে। তারপর এই মাছগুলো না মানে ছিল না, মানে ভালো ছিল না, তাই বাবা দুইটা আমার জন্য পাঠিয়েছে, আর বাদবাকি তারপর রুই মাছ পাঠিয়েছে। যদি এই মাছগুলো দেখো লম্বা লম্বা দুটো মাছ, যে এই দুটো মানে আমি খেতে চেয়েছি দেখে পরে বাবা পাঠিয়েছে, কিন্তু পাঠিয়েগুলো আপনি মাছগুলো একদমই ভালো ছিল না। আর তারপরে বাধ্য হয়ে বাবা বলতেছে যে এগুলো মাছ ভালো না। তার মানে ঠিক আছে, তাহলে রুই মাছে পাঠিয়ে দাও। পরে রুই মাছ পাঠিয়ে দিয়েছে। আর এখানে মাছ টাছগুলো ভাজা করে না, পরে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমার পুষ্কুসোনাটা না দুপুরবেলায় এত জ্বালাতন করে, মানে এত চঞ্চল প্রকৃতির। ও আমি যখনই রান্না করি তখনই এদিকে দৌড়ে এদিকে দৌড়ে এদিকে দৌড়ে, মানে কোনো দিন এমন হয় বাদ বাকি রান্না করে আবার রাত্রেবেলা করি, এরকম করি। আর মাছটা কিন্তু খুব ভালো নিয়ে এসেছিলো, রুই মাছটাও ভালো ছিল, কিন্তু এই যে দুটো মাছ যে দেখতে পাচ্ছ ওই মাছগুলো কিন্তু ভালো না, মানে খেতে একদমই ভালো লাগেনি। তো ওই দিনকে না মাছগুলো ভাজাই ছিল, ভাজাই রেখে দিয়েছি, আর না ভালোই লাগতেছিল না, মানে রান্না করতে ইচ্ছাই করতেছে না। আর একটা তরকারি করেছি, আলু বেগুনের তরকারি করেছি, আর মাছগুলো ভাজা করতেছি। আর একটু মাছের তেল ছিল সাথে, মাছগুলোর সাথে মাছের তেলটুকু আবার রাত্রেবেলা বরকে গরম গরম করে দিয়েছে, আবার গরম গরম ভাতের সঙ্গে খেয়েছে। হ্যাঁ গো, সিঙ্গারা খাওয়া চালু করে দিছো? তুমি তো আমাকে আইনে বলোই নেই। তুমি কেমন করে টের পাইলে যে ওখানে সিঙ্গারা ছিল? তুমি তো আমাকে একটু এনে দিয়ে বলে ভিডিও করলে, দিবা আমি তোমার জন্য সিঙ্গারা নিয়ে আসি। ও মনে আছে, মনে আছে, মনে আছে। মনে থাকবে না কেন? না তুমি ভুলো ভুলো মন তো, মনে থাকে কিনা। আর দেখো এত বারণ করলাম, এই যে এটা কি বলে, কি এটা তুমি? না আমি নাম জানি না। কেজি ক্যান্টিনে কি যেন নাম একটা, তাই যেটা হোক ভালো কিছু না আর কি। 4-5টা করে বুকে ঢুকে খাচ্ছে, দেখ অবস্থাটা। ওই ওই দেখো, দেখো মা এদিকে সিঙ্গারা খাচ্ছে, ছেলে এদিকে এই কুরকুরে কি এগুলা বলে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি কিন্তু আমি নাম জানি না। তো তোমার দাদাভাই আজকে সকালবেলা ভিডিও করতে পারে নাই, আর আমি ওই যে মাছ নিয়ে আসছে ধোয়া পর্যন্ত দেখাইছি, পরে আর ভিডিও করতে পারি নাই, ভিডিও করতে পারি না আজকে। তোমার দাদাভাই না থাকলে তোমার খুব অসুবিধা হয়, পুষ্কুসোনাকে আমি একা সামলাতে পারি না, আমি নিজেও খাওয়ার সময় পাই না, এর জন্য ভিডিও করতে পারি নাই। তো একটা সিঙ্গারা খেয়ে কি আত্মা শান্তি হয়? নাও নাও নাও, টোটালটা খেয়ে নাও। দেখো আসলো তাড়াতাড়ি আজকে, মানে জ্যাকেট নিয়ে যায় নাই, ভুলে গেছে, হ্যাঁ এর জন্য আসলো তাড়াতাড়ি। এই ছাড় ছাড়, না না তুমিও বাবা, তুমিও খাও। আমি খাবো না। কেন? আমি খেয়ে আসছি। ভালো না আজকে তো আমার কেন গো? ভালো লাগতেছে না কেন জানি, মানে খড় করা একদম। দোকানদারকে গিয়ে বলতে হবে। ও শেষ করলো। আমার বউ খাবে ওই রকম করে বানাইছে কেন, কালকে গিয়ে বকা দিব দোকানদারকে। হ্যাঁ বললো অত ভালোবাসা দেখাইতে হবে না, সবাইকে তো কতটা ভালোবাসো। ঠিক আছে এখন দেখো, পরে আবার আসবো, নাহলে কালকে একবারে। কালকে কি আসবো? ভিডিওতে আসবো নাকি? ভিডিও চালবে সেটা বলো।
খাচ্ছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। তাই তো। এই ছেলে কি করতেছে, ছেলে কি করতেছে, ছেলে কি করতেছে, ছেলে কি করতেছে। দেখো এসে আমাকে দুটো ভিডিও করে দিয়ে হাঁপিয়ে গেল। তো ঠান্ডা লাগছে, চাদর পরে নিয়েছি, আসলাম, জ্যাকেট পরে যাই নাই, তো আমাকে চাদরটা দিল, চট করে পরলাম। প্যান্ট জামা এখনো খুলিনি, বসে দেখো। আছি। হাত পা দিয়ে এসে যাও। যাবো। আর এই যে মাছের তিতেটা তখন নিয়ে আসছে বাবা, মাছের তেলটা এখন আমি করব। আমি তখন আসতেছি, করতেই পারিনি পুষ্কুশোনার জন্য। ঠিক আছে। এখন মাছের তেলটা করব। আর জানি না মাছ যদি বলি জিজ্ঞাসা করি, মাছটা তো ভেজে রেখে দিয়েছিলাম। কিছু বাবা করতে- এদিকে আসো, পাপা। আর এখন দেখো রাত্রেবেলার ভিডিও এটা। তো আমার বর তো আসলো রাত্রেবেলা, সারাদিন তো বর সময়ই পাইনি, সকাল সকাল গিয়েছে সে গাড়ি ফিটনেস করাবে, এর জন্য আর ভিডিও করতে সময় পাইনি। আর আমিও না ওই যে পুষ্কুসোনাকে নিয়ে একাই কাজগুলো করেছে, আমিও আর ভিডিও করতে সময় পাইনি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট একটা ব্লগ, 5-6 মিনিটের হবে। তো এদিকে দেখো মাছ ভাজাগুলো রেখে দিয়েছে, আর শরীরে ভালো লাগতেছে না, মাছ টাছ কিছু রান্না করিনি, আলু বেগুনের তরকারি আছে। আর মাছের তিতাটা দুপুরবেলা করতে পারিনি পুষ্কুসোনার জন্য, তাড়াহুড়ো করে এখন মাছের তিতাটা করতেছি। আর এদিকে ওর পাপা কিন্তু পুষ্কুসোনায় ঘুম পাড়াচ্ছে লাইট টাইট বন্ধ করে দিয়ে। তো ঘর দুয়ারে কি অবস্থা দেখো। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু দেখাবো, অন্য কোনো ব্লগে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।